সেই আদালতে গিয়ে মেসি তার বাবা সম্পর্কে একটি কথা বলেছিলেন যে, "আমি শুধু খেলাটাই পারি। আমি শুধু ফুটবল খেলি। বা আমার বাদবাকি সবকিছু বাবা দেখেন এবং আমার বাবার প্রতি আমার অন্ধবিশ্বাস রয়েছে।" এবং ছেলেকে কিন্তু তার বারবার বলতেন, "তোমার যদি এখানে ভালো না লাগে, আমি চলে যাব তোমাকে নিয়ে।" এখন আমরা একটু আলোচনা করতে চাই লিওনেল মেসির ভবিষ্যৎ ক্যারিয়ার। আপনারা নিশ্চয়ই জানেন লিওনেল মেসির বাবা মারা গিয়েছেন এবং তার শেষকৃত্যটা হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে বরাবর মতো আছেন একাত্তর স্টুডিওতে ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল, তার কাছে যাচ্ছে। সঞ্জয় সাপিয়াল, আসলে ক্রিকেটের বাইরে আমরা ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। কয়েকদিন আগে বিশ্বকাপ কভার করে আসলেন, লিওনেল মেসিকে সামনে থেকে দেখেছেন। আলজেরিয়া ম্যাচের পর আসলে তিনি একটু মানসিকভাবে হয়তো চাঙ্গা হয়েছেন, কিন্তু বিশ্বকাপের পরপরই আবার একটা দুঃসংবাদ আমাদের জন্য। গতকাল তার শেষকৃত্যটা অনুষ্ঠিত হয়েছে একেবারে মানে অনাড়ম্বর ভাবে হয়েছে, যেটা আসলে কাউকে জানাতেই চাননি। মেসির আসলে ভবিষ্যৎ ক্যারিয়ারটাও তো এর উপর প্রভাব ফেলবে। না, আমি যেটা বললেন যে এটা কিন্তু মেসির এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার ভিতর আমরা খেয়াল করি যে তিনি আসলে ঠিক স্টারডাম ইমেজের না। তাকে অনেকটা মানে পাশের বাড়ির ওই ছেলেটার মতন মনে হয় যে কিনা আপনার খুবই ফ্যামিলিয়ার, হ্যাঁ? আপনার ৪টা-৫টা অফিস করেন। অফিস থেকে এসে বাচ্চাদের নিয়ে অঙ্ক খাতা ঠিক করেন, হোম টাস্ক দেখেন, ওয়াইফের সাথে কথা বলেন, খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তার লাইফস্টাইলটাও এমন। আমরা দেখেছি যে কানসাসের তারা যে হোটেলে ছিলেন মেসি, তারা কিন্তু একদম সন্ধ্যা হলে পরে তারা খুব একটা ডিসিপ্লিন লাইফ এবং খুবই অন্যরকম আরকি ব্যাপারটা। তো তার জীবনে কিন্তু তার বাবার আসলে অবদানটা আমরা জানি। এতদিনে সবাই জেনে গিয়েছি যে তাকে ছোটবেলাতে তিনি যে রোজারিও থেকে যে বার্সেলোনাতে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সেই টিস্যু পেপারে সইটা করিয়েছিলেন। ছেলে যখন কাঁদতো তিনি জানালার বাইরে দাঁড়িয়ে থাকতেন, চুপি, চুপি দেখা করতেন সন্ধ্যার সময় এবং ছেলেকে কিন্তু তার বারবার বলতেন, "তোমার যদি এখানে ভালো না লাগে, আমি চলে যাব তোমাকে নিয়ে।" এই যে একটা আশ্বাস, একটা বটগাছ, মেসির যে বটগাছটা ছিল এবং তার বাবার সম্পর্কে তার একটা অফিসিয়াল উক্তি কিন্তু আমরা দেখেছি যে ২০১৬ তে স্পেনের সেই আদালতে যখন তাকে নাকি ওই যে মামলা নিয়ে একটা আয়করের একটা ব্যাপার ছিল স্পেনের, সেই নিয়মটা তারা জানতেন না। সেই আদালতে গিয়ে মেসি তার বাবা সম্পর্কে একটি কথা বলেছিলেন যে, "আমি শুধু খেলাটাই পারি। আমি শুধু ফুটবল খেলি। বা আমার বাদবাকি সবকিছু বাবা দেখেন এবং আমার বাবার প্রতি আমার অন্ধবিশ্বাস রয়েছে।" এবং তার বাবাও বলেছিল যে, "আমার ছেলেকে আপনারা করেন না। ও আসলে ফুটবল ছাড়া কিছুই জানে না। ওর সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছে।" এবং এই বাবা ছেলের যে ব্যাপারটি তারা আমরা দেখেছি যে সবসময় তার পায়ে কিন্তু তার দাদির একটি ট্যাটু আছে, তার মার কথা লেখা আছে। বাট তিনি কিন্তু তার বাবাকে ফোন দিয়েছিলেন। যখন ১ম কোপা জিতেন মেসি, তখন কিন্তু মাঠ থেকে ১ম কলটি, ভিডিও কলটি দিয়েছিলেন তার বাবাকে। এবং আমরা আ বিশ্বকাপে গিয়েও দেখেছি তার এই যখন নাকি আর্জেন্টাইন মানে এখন আসলে কি দাঁড়াতে পারে? মেসি আসলে খুবই ভেঙে পড়েছেন। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা তো বলাই যাচ্ছে শেষ। ক্লাব ক্যারিয়ারটাকে কি আর আগাবেন কিনা, আপনার কি মনে হচ্ছে? মেসির এই ফ্যামিলি, ওর বাবার এই সম্পর্কে তো আসলে অনেক কিছু আসেনি। তারা চেয়েছিলেন এটা পারিবারিকভাবে রাখতে। তারপরেও কালকে দেখলাম টিআইসি স্পোর্টস এ একটা নিউজ এসেছে তার বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মেসি কিন্তু একটা মানসিকভাবে, আমার যেটা মনে হচ্ছে তিনি মানসিকভাবেও একটা প্রস্তুতি কিংবা দৃঢ়তা নিয়ে রেখেছিলেন। হয়তো তার বাবাকে তিনি আর সেটাই আসলে পাবেন না। বিশ্বকাপের সময় আমরা সেটা দেখেছিলাম। তো আমার মনে তিনি হয় যে আসলে মেসি আসলে স্ট্রং আছেন। তবে মেসি আর ওর বাবা সম্পর্কে একটা গল্প আমার আসলে না বলতে পারলে ভালো লাগছে না। সেটি হলো তার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম। তার বাবা বলেছিল মেসি ২০০৯ সালে যখন নাকি ১ম একটি দামি গাড়ি কিনে এবং রোজারিওতে যায়, তার বাবাকে নিয়ে তিনি সেই গাড়ি ড্রাইভ করতে বেরিয়েছিলেন। তো রাস্তায় একটি ছেলেকে দেখছিলেন যে কিশোর একটি ছেলে পানি বিক্রি করছিল। তখন ওই ছেলেটিকে তার চেনা মনে হয়, তার এলাকারই ছেলে। তখন তার বাবাকে ডেকে ওই ছেলেটাকে দেখে সে ডাকে এবং তাকে বলে যে, "তুমি বড় হয়ে কি হতে চাও?" ছেলেটি বলেছিল, "আমি লয়ার হতে চাই।" তারপরে মেসি গাড়ি চালিয়ে ওর বাবাকেই বলছিল যে, "বাবা, ওর এখন থেকে ওর সব পড়ালেখার খরচ আমি। ও যতদিন লয়ার না হবে সেই খরচটা তুমি ওকে দিয়ে দিও।" ওর বাবাকে তখন বলেছিল যে, "দেখো, টাকাটা অনেকটা ফুটবলের মতন। সেটা নিজের কাছে রাখতে নাই, সেটা পাস দিতে হয়। নিজের কাছে রাখলে তার মূল্য থাকে না। পাস দিলে পরে সেটার সেটাই গুরুত্ব আসলে বাড়ে।" সেই ধরনের বিষয় আমরা দেখে এসেছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সঞ্জয় সাপিয়াল।